স্বপ্নের কোনো শেষ নেই। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক রকম স্বপ্ন আপনার সামনে আসবে। তবে আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনাকে সঠিক লক্ষ্যে, সঠিক গন্তব্যে এবং কঠিন পরিশ্রম করতে হবে। সঠিক সত্য পথটি বেছে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি সঠিক সত্য পথ বাদ দিয়ে হারাম হালাল না মেনে হারাম পথকে বেছে নেবেন, তাহলে হয়তো আপনি সাময়িক সুখী হবেন, দিন শেষে পথের ফকির হয়ে এই দুনিয়া ছাড়বেন। তাই ভাই, স্বপ্ন পূরণ করতে হবে, স্বপ্নের লক্ষ্যে কাজ করতে হবে, কঠিন শ্রমজীবী একজন মানুষ হতে হবে, এটাই বাস্তব কথা। একটা সময় টিনের বাড়িতে ছিলাম, মাটির বাড়িতে ছিলাম, চাটর বাড়িতে ছিলাম। ঝড় আসলে আল্লাহকে ডাকতাম, এই বুঝি ঘর উড়ে গেল। প্রতি বছর বছর ঘরটা উড়ে চলে যাইতো, আবার ঠিক করতাম। একটা সময় আমরা অনেক ছোট ছোট বাড়ি ঘর উড়ে চলে যাই। আমাদের গ্রামে একটাই মাত্র দালান বা পাকা বাড়ি ছিল। সেই বাড়িতে যে আশ্রয় নেই, সেখানে গিয়ে দেখি আমাদের মতো এমন শত শত মানুষ এসেছে, তাদেরও বাসা বাড়ি উড়ে চলে গেছে, কিংবা ঝড়ের ভয়তে এসে আগে থেকে বসে আছে। সেই মানুষটাও আজ দুনিয়াতে নাই, সেই মানুষটাও চলে গেছে অর্থ সম্পত্তি টাকা পয়সা ফেলে, বড় বিল্ডিং বাড়ি রেখে। তার মানে কি ভাই, অর্থ সম্পত্তি টাকা পয়সা বাঁচতে হলে করতে হবে, সমাজে থাকতে হলে করতে হবে, কিন্তু দিন শেষে বা একটা সময় বৃদ্ধা হবেন, মরতে হবে। এই টাকা পয়সা অর্থ সম্পত্তি সবই পড়ে থাকবে, অন্য কেউ ভোগ করবে, আমাদের কিছুই নাই। শুধু বাঁচতে হলে আল্লাহর পথে চলতে হবে, শ্রমজীবী মানুষ হতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, টাকার মালিক হতে হবে, প্রাসাদ বাড়ি করতে হবে, দিন শেষে ভালো পথে থাকতে হবে, সঠিক সত্য পথ বেছে নিতে হবে। কারণ ভাই, আপনার জন্য কেউ অপেক্ষা না করলে ওই মৃত্যু কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, ওই মসজিদের খাট কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। কোনো গাড়িতে উঠেন আর না উঠেন, কিন্তু ওই 4 চাকার গাড়িতে আপনাকে একদিন উঠতে হবে। একদিন ওই মাটির দেশে, ওই মাটির কবরে যেতে হবে। যতই প্রাসাদ বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা করি না কেন, কবরকে ভুলে যাওয়া যাবে না, মৃত্যুকে ভুলে যাওয়া যাবে না। মনে যদি অহংকার থাকে, মনে যদি অহংকার জমে, তাহলে ভাই নিজ গোরস্থান থেকে একটু ঘুরে আসুন। আপনার থেকে বুদ্ধিজীবী জ্ঞানী গুণী, আপনার আগে অনেক সিনিয়র মানুষ ওই কবরে শুয়ে আছে। তাই মৃত্যুকে স্মরণ করতে হবে। তাই হারাম হালাল মেনে টাকা পয়সা রোজগার করতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ ভাই, বর্তমান সমাজে থাকতে হলে বাঁচতে হলে টাকার খুব বেশি প্রয়োজন। আবার দিন শেষে টাকা কোনো কিছুই না, আবার সমাজে বেঁচে থাকতে গেলে টাকার অনেক বেশি প্রয়োজন। তাই সঠিক সত্য পথ বেছে নিয়ে কঠিন শ্রম আর কষ্ট করে টাকা পয়সা রোজগার করুন, স্বপ্ন পূরণ করুন, একটা বিল্ডিং বাড়ি করুন, মা বাবার স্বপ্ন পূরণ করুন। কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে অনেক রকম বাধা আসে, অনেক বিপদ আসে। মনে রাখবেন, যত বেশি বিপদের সম্মুখীন আপনি হবেন, আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হতে যাচ্ছে। তাই বিপদ আপদ আসলে কখনোই পিছন ফিরে যাবেন না, সামনে শুধু এগিয়ে যাবেন। ভরসা একমাত্র উপর আল্লাহর।